সবাই একসাথে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা যদি এই বাংলাদেশকে নিয়ে অনেক দূর চিন্তা করি, তাহলে আমরা কিন্তু এই বাংলাদেশকে নিয়ে বিশ্ব মানচিত্রে খুব চমৎকার পজিশন আমরা দাঁড়াতে পারবো। যে সরকার আমাদের বাক স্বাধীনতা দিবে, গত সরকার দেখা গেছে যে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছে। রাস্তাঘাটে নিরাপত্তা পাই, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা পাই। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের পতন ঘটে। এরপর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ একটি সুখী, সমৃদ্ধ এবং নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখা শুরু করে। তাই বেঙ্গল টিভি জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, তারা কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ। মেয়েরা যাতে বাক স্বাধীনতা পাই, রাস্তাঘাটে নিরাপত্তা পাই, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা পাই। আর সবচেয়ে বড় কথা যেটা, যার যার ধর্ম অনুযায়ী মুসলমান যারা আছে তারা যাতে, সব মেয়েরা যাতে পর্দার স্বাধীনতা পায়, কাউকে যাতে রাস্তাঘাটে হেনস্থা করা না হয়, এটাই সরকারের কাছে আমাদের প্রার্থনা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশটা হলো খুব চমৎকার একটি ভূখণ্ডের মধ্যে আমরা এখন বসবাস করছি, এবং এত অল্প ভূখণ্ডের মধ্যে প্রায় 18 কোটি মানুষের বসবাস। আপনারা জানেন যে জনসংখ্যা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটি নিয়ামত। হ্যাঁ, এই জনসংখ্যাকে যদি আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু বিশ্ব মানচিত্রে আলোর মতো ঝলমল করবে। আপনারা জানেন এখন বর্তমান বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিভিন্ন উন্নয়নের মাধ্যমে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা যদি দল, মত, ধর্ম, বর্ণ সবাই একসাথে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা যদি এই বাংলাদেশকে নিয়ে অনেক দূর চিন্তা করি, তাহলে আমরা কিন্তু এই বাংলাদেশকে নিয়ে বিশ্ব মানচিত্রে খুব চমৎকার পজিশন আমরা দাঁড়াতে পারবো। সুতরাং আমরা যারা তরুণ আছি, আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি, আমরা সুন্দরভাবে বিভিন্ন মানুষকে উদ্যোক্তা বানিয়ে, তারপর যে অ্যাঙ্গেলে কাজ করতে চাই তাদেরকে সেই অ্যাঙ্গেলে সুযোগ প্রদান করার মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ। আর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে পরিস্থিতি চলমান আছে, এই চলমান অবস্থায় দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশের তরুণ যুব সমাজের ভিতর প্রচুর পরিমাণে দেশপ্রেম লক্ষণীয় হচ্ছে। এই দেশপ্রেমটাকে যদি আমরা সবসময় চলমান রাখতে পারি এবং বাংলাদেশের উন্নয়নের জন্য এই দেশপ্রেমটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। সেটা আমরা দুর্নীতির ক্ষেত্রে বলেন, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে বলেন, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, সব জায়গায় আমাদের দেশপ্রেমটাকে উজ্জ্বলভাবে উপস্থাপন করতে হবে। এই উজ্জ্বল দেশপ্রেমের কারণেই এবং আমাদের মনের ভিতর থেকে যদি দেশপ্রেমটা চলে আসে, তাহলে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে নিয়ে আমরা উন্নতির দিকে ড্রাইভ দিতে পারবো ইনশাল্লাহ। তো আসুন সবাই মিলে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আগামী প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত সরকার চাই, যে সরকার আমাদের বাক স্বাধীনতা দিবে। গত সরকার দেখা গেছে যে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছে, কিন্তু আমরা তা হতে দেইনি। আমরা যারা স্টুডেন্ট আছি তারা লড়াই করে গেছি, আমাদের বাক স্বাধীনতার সাথে আমরা আমাদের দেশকেও স্বাধীন করেছি। আমরা চাই কোটা সংস্কারের মাধ্যমে যেভাবে দেশকে কোটা সংস্কার দিয়ে যেভাবে স্বাধীন করেছি দেশ, আমরা স্বাধীনতা যেভাবে অর্জন করেছি সেভাবে রক্ষাও করতে চাই। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হোক যে আমরা বাহিরের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটার সাথে আমরা তুলনা করে পড়ালেখা করে যেতে পারি। লাস্ট জরিপে যেটা দেখা গেছে যে বাহিরের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইটা থেকে 100টি বিশ্ববিদ্যালয় বাছাই করা হয় যে এর ভিতরে টপে আছে ওরা, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কোনো বিশ্ববিদ্যালয় এর মধ্যে নাই। এটা খুবই দুঃখজনক। আমরা চাই যেন বাহিরের দেশের সাথে প্রতিযোগিতা করে আমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের দেশকে, দেশের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাই এবং শিক্ষাকে উন্নত মানের একটি শিক্ষা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করে দেয়।